সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাতু মাখানোর একটি রেসিপি। এভাবে ছাতু মাখালে ছাতুটা খেতে হবে একটু ঝাল, একটু নোনতা এবং একটু মিষ্টি। ছাতু মাখানোর জন্য এখানে আমি আগে থেকে কিছু ভাতের চাউল ভেজে এগুলোকে গুঁড়া করে নিয়েছি, আর এর সাথে কিছু শুকনা মরিচ প্রথমে ভেজে নিয়েছি, তারপরে লবণ দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখানে শুকনা মরিচ গুঁড়া আর লবণটা আমি যখন ছাতুগুলোকে গুঁড়া করেছি তখন গুঁড়া করে নিয়েছি। আর এই ছাতুগুলোকে যখন গুঁড়া করবেন তখন অবশ্যই একটু এরকম দানা দানা হতে হবে। বেশি প্লেন হলে এটা মাখানোর পর খেতে ভালো লাগবে না। আর এভাবে ছাতু মাখালে এটা মাখানোর পর দীর্ঘদিন ভালো থাকবে এবং সংরক্ষণ করা যাবে। ছাতু মাখানোর এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে কিছুটা গুড় কেটে নিয়েছি, তারপরে হাঁড়িতে দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখানে বেশি পানি দেওয়া যাবে না। গুড়গুলো গলতে যেটুকু পানি লাগে সেটুকুই পানি দিবেন। তারপরে এগুলোকে জাল দিয়ে গুড়গুলো গলে নিতে হবে। এই পর্যায়ে গুড়ের কোনো প্রকার তার কিংবা আঠালো ভাব সৃষ্টি করা যাবে না। গুড়টা গললেই হবে। এই তো জাল দিতে দিতে গুড় থেকে আমার বলক চলে এসেছে আর গুড়গুলো গলে গিয়েছে। এখন এগুলো হয়ে গিয়েছে, আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এই তো এখন আমি গুড়গুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর যে ছাতুগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে এখন আমি এই গুড়গুলো দিয়ে একটু একটু করে দিয়ে এখন ছাতুগুলোকে মাখিয়ে নিব। একবারে গুড়গুলো দিবেন না, একটু একটু করে দিয়ে এভাবে নাড়তে হবে। যেহেতু গুড়গুলো জাল করা হলো তাই এই ছাতুগুলো দীর্ঘদিন রেখে দেওয়া যাবে, কোনো প্রকার পোকা লাগবে না। আর এই ছাতুতে যেহেতু ঝাল আর লবণ দেওয়া আছে তাই এগুলো বানানোর পর খেতে অসাধারণ লাগে। আর এই দেখুন ছাতুগুলো মাখা হয়ে গিয়েছে আর এরকম দানা দানা হবে। আর এই ছাতুগুলো এখন একটা বয়মে রেখে দীর্ঘদিন রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যাবে, কোনো প্রকার পোকা লাগবে না। আর এই ছাতুগুলো আপনি এভাবেও খেতে পারেন, আবার পানি দিয়েও মেখে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।